শ্রদ্ধা করতে বাধ্য করব, কারণ আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরাও পারি, আমাদের সেই সক্ষমতা আছে। আমরা শুধু নবীর প্রেম, অলি প্রেম, আমরা নমনীয়তার, নম্রতা, ভদ্রতার পরিচয় দিয়েছি। আমার ভাই রহিসউদ্দিনকে হত্যা করেছে, সেটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি, নিন্দা জানাচ্ছি, এবং আল্লাহ যেন তার পরিবারের উপর খাস রহমত বর্ষণ করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করছি। বিশেষ করে আবারও বলছি, আমরা যতক্ষণ না পর্যন্ত আমার ভাই রহিসউদ্দিনের হত্যা বিচার আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে থাকবো না। প্রয়োজনে প্রত্যেকটা সিটি আমরা ব্লক করে দিব, প্রত্যেকটা মহাসড়ক আমরা ব্লক করে দিব। আজকে আমরা প্রশাসনকে বাধ্য করব, আসলে আমাদেরকে ক্ষিপ্ত হতে বাধ্য করবেন না। আমরা চাইলে সব করতে পারি, কিন্তু আমরা ধৈর্য ধরি। আমরা নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা ভদ্রতার সাথে জীবন যাপন করতে চাই। আমরা মারামারি, কাটাকাটি, ভাঙচুরে আমরা বিশ্বাসী নয়, কিন্তু আমাদেরকে আপনারা ওই পর্যন্ত যেতে বাধ্য করবেন না। আজকে খারিজিরা যেটা বলে আপনারা সেটাই বলেন। খারিজিরা কি আপনাদেরকে করে নিয়েছে, না খারিজিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনারা? যাই হোক, সম্মানিত দর্শক, আমরা সবাই যেন এই আমার ভাই রহিসউদ্দিনের হত্যার বিচার, এই সূত্র ধরলে আমার কাছে মনে হয় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে আমরা খুঁজে পাবো। আমরা ওইটা হয়তো পাই নাই, এটা খুঁজে পাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আমার ভাই রহিসউদ্দিনের জন্য দোয়া করার তৌফিক দান করে। আর পুলিশ বলেছে, ওসি বলেছে নাকি যে আমার যদি সন্তান হতো তাহলে আমি গুলি করে। সম্মানিত দর্শক, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই মুহূর্তে লাইভে আসছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন, আসলে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা যন্ত্রণাকে ভুলতে না বলতে আর একটা ভয়ঙ্কর যন্ত্রণা আমাদের হৃদয়কে কুরে কুরে খাচ্ছে। আজকে আপনারা দেখতে পেয়েছেন, গত 26শে এপ্রিল আমাদের যে ফিলিস্তিনের পক্ষে আমরা যে সংগতি জানানোর জন্য গিয়েছিলাম, সারা বাংলাদেশ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত পীর মাশায়েখ, আলেম ওলামা, তৃণমূল পর্যায়ের যত সাধারণ জনতা, আম জনতা সবাই উপস্থিত হয়েছে। এরই মধ্যে গতকাল কি আজকে সকালে দেখেছি, খবর পেয়েছি, আমার একজন ভাই গাজীপুর পুবাইলে একটা এলাকায় মসজিদের ইমাম ছিলেন, ইমাম ও খতিব ছিলেন। তিনি যখন এই 26 তারিখে প্রোগ্রাম করে গেলেন, যাওয়ার পরে তাকে যেই কোনো ভাবে কৌশলে তাকে ডেকে এনে তাকে নির্মম ভাবে গাছের সাথে বেঁধে 4 ঘন্টার মতো সময় ধরে পিটিয়ে তারপরে তাকে মেরে ফেলেছে। সম্মানিত দর্শক, আজকে আসলে আমাদের এই মুহূর্তে আমাদের ঘরে বসে থাকার আর সময় নেই। আমি সকল পীর সাহেব কেবলাদেরকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশে যত পীর মাশায়েখ রয়েছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই সবার জায়গা থেকে আমার বিনীত অনুরোধ, আপনাদের যত ভক্ত মুরিদান রয়েছে, আমাদের যারা ভালোবাসার মানুষ রয়েছে, ভক্ত মুরিদান রয়েছে, আমরা সবাইকে আমরা বলবো সবাই সবার জায়গা থেকে জাগ্রত হতে হবে, সবাইকে সোচ্চার হতে হবে। সবাই এখন আর আমাদের ঘুমিয়ে থাকার, বসে থাকার, চুপ থাকার, নিজের ভদ্রতার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটু আগেও দেখতে পেলাম, জানতে পারলাম যে এখনো পর্যন্ত আমার ভাই মরহুম আল্লামা শহীদ কে জানি বলে রহিসউদ্দিনকে এখনো পর্যন্ত হত্যার মামলা এখনো পর্যন্ত পুবাইল থানা পুলিশ নেয় নাই। এখনো পর্যন্ত পুবাইল থানা পুলিশ নেয় নাই। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমি মানে সবাইকে, আমাদের সারা বাংলাদেশে আমরা যেভাবে হাজারটা প্রতিকূলতার পরেও আমরা যেইভাবে আমরা আমাদের সমাবেশ সফল করেছি, এটা দেখে কিন্তু আসলে বাতিলদের ঘুম হারাম হয়ে গেছে। বাতিলরা বুঝতে পেরেছে যে সুন্নি জনতা জেগে এসেছে, বাংলাদেশি সুফিবাদী বিশ্বাসী তারা জেগে উঠেছে। তারা যদি জেগে ওঠে, আসলে আমাদের কোনো কি থাকবে না, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য তারা আমার যে সুন্নি ভাইকে অতর্কিত ভাবে একটা অজুহাত দিয়ে, ভিন্ন একটা নোংরা একটা অপবাদ দিয়ে 2 মাস আগের অপবাদ দিয়ে তাকে হত্যা করেছে অত্যন্ত নির্মম ভাবে। তার মা গিয়েছে, মহিলা সদস্যরা গিয়েছে, তাদেরকে পর্যন্ত সন্তানের সামনে পিটিয়েছে। সবচেয়ে বড় দুঃখজনক হলো, এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যারা করেছে, যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী বলে, আজকে তারাই বৈষম্য সৃষ্টি করছে। যেমনি বৈষম্য করেছে আমাদের আন্দোলনে, ঠিক তেমনি বৈষম্য সৃষ্টি করেছে আজকে আমার ভাই রহিসউদ্দিনকে হত্যা করে, তাকে শহীদ করে আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়। আমি সেই দোয়া আল্লাহর কাছে করছি, সকলের কাছে সেই দোয়া কামনা করছি। তো আমি একটা কথা না বললে নয়, আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যেভাবে হত্যা করেছিল বাতিল রান্দা, তাদেরকে আসলে দেখতে পারিনি, চিনতে পারিনি। আজকে আমার ভাই আল্লামা রহিসউদ্দিনকে হত্যা করেছে, শহীদ করেছে, তাকে নির্মম ভাবে পিটিয়েছে তার আপন স্বজনের সামনে। এত নির্মম ভাবে, তো নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হয়েছে। সারাদিন ক্ষুধার্ত ছিল, তাকে খাবার দেওয়া হয় নাই। পুলিশের কাছে যখন হস্তান্তর করা হয়েছে, পুলিশকে পানি চেয়েছে, পুলিশ পানি পর্যন্ত দেয় নাই। এমন একটা রুমের মধ্যে রেখেছে, যেই রুমে কোনো
পাখা ছিল না। লোকটা বমি করতে করতে একবারে নিষ্ক্রিয় হয়ে গেছে। হসপিটালে গেছে, ডাক্তার পর্যন্ত বলেছে সে নাকি অভিনয় করে, পুলিশ বলেছে, ওসি বলেছে সে নাকি অভিনয় করে। তাকে বিভিন্ন ভাবে মানসিক টর্চার, শারীরিক টর্চারের মাধ্যমে বিভিন্ন কলঙ্ক দিয়ে এবং ফেসবুকে তাকে বাধ্যতামূলক বক্তব্য দিতে বাধ্য করে তাকে পৃথিবী দেখে নিশ্চিহ্ন করেছে। মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান তার বাবাকে হারিয়েছে, এই সন্তান কোনোদিন আর তার বাবাকে খুঁজে পাবে না। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশের সুন্নি জনতা যে যেখানে আছেন, সারা বাংলাদেশের পীর মাশায়েখ, গোটা পৃথিবী সুন্নি মুসলমান যে যেখানে আছেন, সবাইকে সবার জায়গা থেকে জায়গা ওঠার জন্য আহ্বান করছি। আর বিশেষ করে আমার সুন্নি ভাইয়েরা সবাই তো আর একরকম পরিবেশে চাকরি করেন না। আমাদের দেশে অনেক বাতিল আছে, বাতিলদের মাঝে যুদ্ধ করে আমরা হয়তো অনেকেই জানি না। সারা বাংলাদেশে অনেক প্রতিকূল পরিবেশও আমার সুন্নি ভাইয়েরা মাদ্রাসা চাকরি করতেছে, মসজিদে ইমামতি করতেছে। এইরকম পরিবেশে যারা আছেন তারা অত্যন্ত সচেতন ভাবে থাকবেন, মুসল্লিরা সচেতন থাকবেন। বাতিলকে রুখে দেওয়ার জন্য, বাতিলকে মোকাবেলা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং তাদেরকে রুখে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা আছি। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, একটা কথা আপনারা বলে যাবেন না। আমরা আল্লামা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যখন হত্যা করা হয়েছিল, আমরা সকলে দুঃখেছি, কেঁদেছি, চোখের জল ফেলেছি, চোখের পানি ফেলেছি, কিন্তু আমরা আজও পর্যন্ত শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহর হত্যার বিচার আমরা পাইনি। আজকে আমরা ওই সময় আমরা এই সন্ত্রাসীদেরকে চিনতে পারিনি, যদিও আমরা ধারণা করেছি, কিন্তু এখন আমাদের হাতেই কিন্তু সন্ত্রাসীরা, আমরা দেখতে পেয়েছি। আসলে প্রশাসন দালালি করতেছে। প্রশাসন নবীর দুশ্মন, ওলিদের দুশ্মন যারা আছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা শাখায় শাখায় এই নবীর দুশ্মনেরা, ওলির দুশ্মনেরা আমাদের কর্মরত অবস্থায় আছে। আমরা সুন্নিরা প্রশাসনের উপর নির্ভর করে চলতে পারবো না। সুন্নিরা প্রশাসনের উপর যদি নির্ভর করি, তাইলে আমাদের আল্লামা ফারুকীকে আমরা হারিয়েছি, আজকের ওইজুদ্দিনকে হারিয়েছি, আগামী দিনে আমরা কাকে হারাবো সেটা আমরা জানি না। আমরা সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্য হতে হবে, সুফিবাদী যারা বিশ্বাসী তারা ঐক্য হতে হবে। আমরা ফারুকী হত্যার যারা আসামি, আমরা তাদেরকে চিনতে পারি নাই, চিহ্নিত করতে পারি নাই, কিন্তু সত্যিকার অর্থে আজকে আমরা গাজীপুরে আমার ভাই রইসকে হত্যা করেছে, আমরা কিন্তু তাদেরকে চিহ্নিত করতে পেরেছি। আমরা তাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিচারের আওতায় আনবো, বিচারের কাঠগড়া দাঁড় করাবো। আর প্রশাসনকে আমরা বাধ্য করতে হবে, আমরা তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমরাও পারি। এই নবীর দুশ্মনদের যেমন হাক আছে, আমাদেরও হাক আছে। নবীর দুশ্মনদের যেমন পা আছে, আমাদেরও পা আছে। নবীর দুশ্মনদের যা আছে, আমাদেরও তা আছে, বরং আমাদের তাদের চেয়ে বেশি আছে। কারণ নবীর দুশ্মনদের পড়াশোনার পরিধি নাই, নবীর প্রেম নাই, আল্লাহর ওলিদের প্রতি তাদের প্রেম ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই। এজন্য নবী প্রেমিক, ওলি প্রেমিকদেরকে তারা এগেনিস্ট পার্টি মনে করে প্রত্যেকটা জায়গা তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। এই জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে আমাদের চট্টগ্রাম, বিশেষ করে আমাদের যে দরবারগুলো, আমাদের দেশে এমন কিছু দরবার আছে, যেমন আমাদের কুমিল্লাতে আছে শাহপুর দরবার শরীফ। যদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যদি একটা বার ডাক দেয়, আন্দোলনে ডাক দেয়, পুরো কুমিল্লা ব্লক হয়ে যাবে, প্রত্যেকটা রোড ব্লক হয়ে যাবে। তো এই জন্য আমি আমাদের প্রত্যেকটা দরবারের পীর সাহেব কেবলাদেরকে বলবো, আপনারা সচেতন হন, আপনারা জাগ্রত হন। আপনারা শুধু সুন্নিয়ত বুঝলে চলবে না, এগেনিস্ট পার্টিদেরকে চিনলে চলবে না, নবীর দুশমনদেরকে চিনলে চলবে না। আপনারা আপনাদের সন্তানদেরকে, নেক্সট প্রজন্মকে আপনারা নবীর দুশমনদেরকে চিনাতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের দেশে এই অভ্যুত্থানের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরে 105টার উপরে মাজার তারা ভেঙেছে, এবং দেখেছি বিভিন্ন জায়গায় মাজার থেকে দেহ বিশিষ্ট পর্যন্ত ভেঙে টুকরো টুকরো করে তারা বের করে নিয়েছে। আজকে তারা এই করতে পস্ত্রাই পেয়ে আজকে তারা, আমার কাছে মনে হচ্ছে প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে। আমি যতটুকু জানতে পেরেছি, দুশমনদেরকে, এই ক্যারেক্টারলেস পিপল গুলোকে, পার্সন গুলোকে প্রশাসন সহযোগিতা করেছে। আজকে আমি জানতে পেরেছি যে আমার ভাই রইসুদ্দিনকে প্রশাসন যে অ্যারেস্ট করেছে, মামলা করায় হয়নি, কিন্তু মামলা করার আগে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। মামলা অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে থানার মধ্যে তারে মানসিক নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে, খাবার দিয়ে কষ্ট দিয়েছে। হসপিটালে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটাল ডাক্তার পর্যন্ত বলেছে কিছুই না, অভিনয় বলে তাকে সবকিছু সারিয়ে দিয়ে তারা এড়িয়ে চলেছে। আমি সারা বাংলাদেশের সুন্নি জনতাকে বলবো, আমরা তাদেরকে বাধ্য করব, আগামীকালকে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, এতদিন ধরে যারা নেতৃত্ব দিচ্ছেন, এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে বলবো আজকে রাত্রের মধ্যে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে আপনারা আন্দোলনে ডাক দেন। আমরা সবাই একত্রিত হয়ে সারা বাংলাদেশের সুন্নি জনতা এই নবীর দুশমনকে, অপশক্তিকে আমরা রুখে দিব। এরা যুগে
যুগে নবী রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে। আপনারা মনে রাখবেন, এরা ইসলামের পোশাক ধরেছে, এরা ইসলামের লেবাস দিয়েছে, দাড়ি রেখেছে, পাগড়ি পরেছে, টুপি পরেছে, এরা ইসলামের লেবাস দিয়েছে। রাসূল বলেছে তারা ইসলামটাকে শুধুমাত্র ব্যবহার করবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তারা আর ইসলামে ফিরে আসবে না। যেমনি শিকারকৃত পশুকে তীর ভেদ করে বের হয়ে যায় আর এটা রিটার্ন ফিরে আসে না, ঠিক তেমনি ভাবে নবীর দুশমনেরা সুন্দর সুন্দর কথা বলবে, কম বয়সী মানুষ হবে, অতি বিবৃদ্ধ হবে, কম বয়সী কথা বলবে, মূলত তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এমন ভাবে বের হবে যেমনি ভাবে তীর পশুকে ভেদ করে বের হয়ে যায়, রিটার্ন ফিরে আসে না, ঠিক তেমনি ভাবে বের হয়ে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুফিবাদে বিশ্বাসী আমার ভাই বাবারা, গোটা পৃথিবীতে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তারা বৈষম্য সৃষ্টি করেছে। আসলে আমরা সুন্নিরা বৈষম্য করার কথা, কারণ আমরা নবী প্রেমিক, আমরা রাসূলকে ফলো করে আল্লাহর দিদার পেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমরা দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। এই জন্য রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। আপনারা দেখেন তারা বারবার বলে সুন্নিরা আলাদা, সুন্নিরা আলাদা। সুন্নিরা এমনি আলাদা হয় নাই, সুন্নিরা নবীর প্রেমিক, অলি প্রেমিক। আমরা পূর্বসূরা ইমাম কেরামদেরকে ফলো করে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। এই জন্য আমরা দুনিয়ার লোভের জন্য, চেয়ারের জন্য, স্বার্থের জন্য আমরা কি করতে পারি না, নবীর আদর্শকে আমরা কবর দিতে পারি না, কলঙ্কিত করতে পারি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত, অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে এসেছি। আসলে সারাটা দিন এই খবরটা দেখার পরে এবং নিউজটা পাওয়ার পরে আসলে নিজেকে সামলাইতে পারি নাই। এখন এসেছি সবকিছু শেষ করে অবসর হয়ে। আমরা সারা বাংলাদেশের সুন্নি জনতাকে বলবো, এখন আর খানকায় বসে থাকার সুযোগ নাই, মসজিদে বসে থাকার সুযোগ নাই, নিজেকে ভদ্র বলে আমি ঘরে নিজেকে হাত পা গুটিয়ে বসে রাখবো সেটা সুযোগ নেই। যেইভাবে বাতিলরা এত নোংরামি, এত অত্যাচার করার পরেও কিন্তু বাতিলদেরকে কেউ পিটায় নাই। বাংলাদেশে এই বাতিলরা অনেক বলৎকার করেছে, সেটার ইতিহাস বাংলাদেশের পাতায় আছে, কিন্তু বাংলাদেশে কোনো বাতিলকে এভাবে পিটানো হয় নাই। বরং জিনা বেবিচার করে জেলখানায় যাওয়ার পরে জেলখানা থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনে যাওয়া হয় নাই। তো এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা সবাই সম্মিলিত হয়ে আমরা আমার ভাই রইসউদ্দিনের বিচারের ব্যবস্থা করব। আমরা তার রক্তকে বৃথা দিতে দেব না। আমরা আর বিশেষ করে যে কথাটা না বললে নয়, আসলে সব কথা সবসময় মনেও থাকে না। আমরা সারা বাংলাদেশের সুন্নি জনতাকে বলবো, আমরা দরকার হলে আমরা আরো আন্দোলন করব, বৃহত্তর আন্দোলনের ডাক দিব, দেখবো আমাদেরকে কে রুখে দেয়। আমরা প্রয়োজনে থানা ঘেরাও করব, আমরা ওসির বিরুদ্ধে পর্যন্ত আমরা স্টেপ দিতে বাধ্য হব এবং হসপিটাল পর্যন্ত ঘেরাও করব। এই কর্মসূচি দিতে হবে। আমরা আর ঘরে বসে থাকার সুযোগ নাই। সম্মানিত দর্শক, আমরা প্রশাসনের উপর ভিত্তিক, আমরা যদিও প্রশাসন বান্ধব, কিন্তু আমরা প্রশাসন আমাদেরকে কিন্তু কি করে না, আমরা প্রশাসনকে শ্রদ্ধা করলো, প্রশাসন আমাদেরকে কি করে না, শ্রদ্ধা করে না। আমরা প্রশাসনকে শ্রদ্ধা করতে বাধ্য করব, কারণ আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরাও পারি, আমাদের সেই সক্ষমতা আছে। আমরা শুধু নবীর প্রেম, অলি প্রেম, আমরা নমনীয়তার, নম্রতা, ভদ্রতার পরিচয় দিয়েছি। আমার ভাই রইসউদ্দিনকে হত্যা করেছে, সেটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি, নিন্দা জানাচ্ছি, এবং আল্লাহ যেন তার পরিবারের উপর খাস রহমত বর্ষণ করে, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমরা সেই দোয়া আল্লাহর কাছে করছি। বিশেষ করে আবারও বলছি, আমরা যতক্ষণ না পর্যন্ত আমার ভাই রইসউদ্দিনের হত্যার বিচার আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে থাকবো না। প্রয়োজনে প্রত্যেকটা সিটি আমরা ব্লক করে দিব, প্রত্যেকটা মহাসড়ক আমরা ব্লক করে দিব। আজকে আমরা প্রশাসনকে বাধ্য করব, আসলে আমাদেরকে ক্ষিপ্ত হতে বাধ্য করবেন না। আমরা চাইলে সব করতে পারি, কিন্তু আমরা ধৈর্য ধরি। আমরা নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা ভদ্রতার সাথে জীবন যাপন করতে চাই। আমরা মারামারি, কাটাকাটি, ভাঙচুরে আমরা বিশ্বাসী নয়, কিন্তু আমাদেরকে আপনারা ওই পর্যন্ত যেতে বাধ্য করবেন না। আজকে খারিজিরা যেটা বলে আপনারা সেটাই বলেন। খারিজিরা কি আপনাদেরকে করে নিয়েছে, না খারিজিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনারা? যাই হোক, সম্মানিত দর্শক, আমরা সবাই যেন এই আমার ভাই রইসউদ্দিনের হত্যার বিচার, এই সূত্র ধরলে আমার কাছে মনে হয় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে আমরা খুঁজে পাবো। আমরা ওইটা হয়তো পাই নাই, এটা খুঁজে পাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আমার ভাই রইসউদ্দিনের জন্য দোয়া করার তৌফিক দান করে, আবিদি মর্যাদা দান করে, এবং তার ফ্যামিলির উপর যেন আল্লাহর খাস রহমত বর্ষণ করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সম্মানিত দর্শক, চোখ রাখুন আমাদের পেজে এবং বিভিন্ন পেজে, বিভিন্ন চ্যানেলে চোখ রাখুন, আপডেট জানুন, এবং আপনারা অপেক্ষা করুন যখনই ডাক আসবে, আমরা যখন ডাক দিব, আমরা সবাই একসাথে মাঠে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।
একটা কথা আমি বুঝতে পারতেছি না যে পুলিশ বলেছে, ওসি বলেছে নাকি যে আমার যদি সন্তান হতো তাহলে আমি গুলি করে মেরে ফেলতাম। ওসি তো তদন্ত করে নাই, তদন্ত কমিটিও তো তদন্ত করে নাই, তার বাড়িতেও যায় নাই। 2 মাস আগে কি ঘটনা ইস্যু তৈরি করেছে, এটাকে একটা কাল্পনিক গল্প বানিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তাহলে এখানে আমার কাছে কি মনে হচ্ছে, এখনো পর্যন্ত যেহেতু মামলা নেয় নাই, তাহলে এখানে আমার কাছে মনে হচ্ছে ওসিসও এটার সাথে জড়িত আছে। ওসিকে হাতে নিয়ে নাইলে এত সহজ একটা মানুষকে মারা যায় না। না, আমার কাছে মনে হয় নিশ্চয়ই যে ওসি সহ ওসি তাদেরকে কি করেছে, সহযোগিতা করেছে। না হয় এইভাবে ওসি কনফিডেন্সলি বলতে পারে না। সঠিক তদন্ত না করা পর্যন্ত কিন্তু কোর্টও কিন্তু কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয় না। কিন্তু আজকে কোর্ট থেকেও তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না। হসপিটালে যাওয়ার পরে ডাক্তারকে আমার মনে ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন আমাদের আন্দোলনে কিন্তু মাইকম্যান পর্যন্ত কথা দিয়ে যায় নাই। এবং আমাদের এই যে রঞ্জনগর থেকে প্রায় 41টা বাসকে কি করছে, সুরমা বাস, এই বাস কাউন্টার 5000 করা প্রতি বাসে কিনিল, অ্যাডভান্স দিল, পরে সময় যাওয়ার সময় তাদেরকে না করে দিল। কত বড় ক্রাইসিস মুভমেন্ট চলিরা পার করেছে, অতিক্রম করেছে। তো এই জন্য আমি আপনাদেরকে আবারও লাইভে আসছি এই জন্য যে মোস্তফা রহিমাল আজহারি ভাইকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি, অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে তাকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে আমার ভাই সে নিজে উদ্যোগে ভূমিকা নিয়ে প্রত্যেকটা স্টেপ তিনি নিয়েছেন। তো আমি মোস্তফা রহিমাল আজহারি ভাইকে বলবো এবং ওনার সঙ্গে যারা সফর সঙ্গী রয়েছেন, ওনার সাথে যারা রয়েছেন, এই পুলিশটাকে দেখে আমার কাছে মনে হয়েছে ঘাটতেরা, কি ঘাটতেরা, একটু ঘুষখোর মনে হয়েছে, একটু ঘাটতেরা মনে হয়েছে। আমার কাছে মনে হয় না হয় পুলিশ এই ভূমিকা থাকতে পারে না, পারে পুলিশ মামলা নিবে না কেন? পুলিশ যদি মামলা নিতে কোনো উপর থেকে যদি কোনো বাধা বিপত্তি থাকে, পুলিশ আমাদের কাছে বলে দিক। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা আমাদের নেতা রয়েছে, আমাদের কাছে পুলিশ ওপেনিং করে দিক। যদি পুলিশ ওপেনিং করে দেয় তাইলে আমরা পুলিশকে তহমত দিব না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুলিশ আমাদের কাছে সত্যটা ক্লিয়ার না করবে, ততক্ষণ পর্যন্ত এই তহমত আমরা পুলিশকেই দিব, দায় আমরা পুলিশকেই দিব, ডাক্তারকে দিব, হসপিটাল কর্তৃপক্ষকে দিব। কারণ তারা তাদের এদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। না হয় প্রত্যেকটা জায়গায় একই ধরনের আচরণ কেন করবে? সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলছি, আমার ভাই ডক্টর মোস্তফা রহিমাল আজহারি সাহেবের প্রতি সবাইকে সুদৃষ্টি রাখতে হবে। অনলাইনের দিকে, অনলাইন প্ল্যাটফর্মের দিকে সবাইকে সুদৃষ্টি রাখতে হবে। আর মোস্তফা রহিমাল আজহারি ভাইকে আমি বলতে চাই, আপনি একা একা 10 জন 20 জন নিয়ে আপনি চলাফেরা করবেন না। এদের কোনো বুকও নাই, এদের কোনো পিঠও নাই। এরা যে কোনো ভাবে আপনাকে হামলা করতে পারে, আক্রমণ করতে পারে। কারণ যুগে 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 নবী রাসূল থেকে এই পর্যন্ত যুগে যুগে আমাদের পূর্বসূরি আইনদাই কেরাম থেকে আজকে আমার ভাই রহিজউদ্দিন সহ যেভাবে আক্রমণের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, আপনাকেও তারা টার্গেট করতে পারে। এজন্য এই প্রশাসন, ঘাটতারা প্রশাসন, ঘুষখোর প্রশাসন, এরা কিছু আছে, তাদের জন্য ভালো প্রশাসনগুলো পর্যন্ত আজকে কলঙ্কিত। আজকে তাদের নাম পর্যন্ত কলঙ্কিত অধ্যায়। আজকে তাদেরকে ভালো মানুষগুলোকে পর্যন্ত মানুষ ঘৃণা করে। আজকে 2-4 জন এই নষ্টমানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য। তা আমি আমার ভাই মোস্তফা রহিমাল আজহারিকে বলবো, অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনি সামনের দিকে আগাবেন। কারণ দুশ্মন কখনো দুর্বল হয় না, শত্রুকে কখনোই দুর্বল ভাবা যায় না। দুশ্মন দুশ্মনী, শত্রু শত্রুই। আমরা শত্রুর বিপক্ষে অ্যাকশন নিতে আমরা প্রস্তুত। আপনি আর আমরা সবাই মিলে সারা বাংলাদেশের সবাই মিলে সাধারণ জনগণ থেকে ধরে সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আমার ভাই মোস্তফা রহিমাল আজহারি সাহেব রয়েছেন, ডক্টর হাসান আল আজহারি সাহেব রয়েছেন, আরো যারা তাদের সাথে সহযোদ্ধারা রয়েছেন, সব সময় তারা মাঠে নেতৃত্ব দিচ্ছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকবেন। যে যেখানে আছেন, এখন আর ঘুমিয়ে থাকার, খানকায় বসে থাকার, চুপ থাকার কোনো সুযোগ নেই, নিজেকে ভদ্র বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে যুদ্ধের ময়দানে নামতে হবে। আমার কাছে মনে হয় তারা অঘোষিত যুদ্ধ আমাদের সাথে শুরু করে দিয়েছে। আমার কাছে এমনই মনে হচ্ছে তারা অঘোষিত যুদ্ধ, তারা মুখে একটা বলছে, অন্তরে আরেকটা করছে। তারা অঘোষিত যুদ্ধ আমাদের সাথে শুরু করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে জাস্ট আমরা একটা ফিলিস্তিনের পক্ষে আমরা একটা সমাবেশ করব, আন্দোলন করব, এটা নিয়ে তাদের চুলকানি শেষ নাই। তারপরে আমরা যারা, যেমন যেখানে সুন্নিয়তের লোক সংখ্যা আছে সেখানে কিন্তু তারা আসতে সাহস পায় না। ওই ভাইকে সে নির্জনে পেয়েছে। আমি শুনতে পেয়েছি পাশের যারা ইমাম সাহেব রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, তাদের মুখ থেকে শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে সে যেই জায়গা নামাজ পড়ে তো ওই জায়গা নাকি বাতিলদের পাওয়ার বেশি, বাতিলদের সংখ্যা বেশি। এই জন্য বাতিলরা কৌশলে তাকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। খাবার দেয় নাই, পানি দেয় নাই, বরঞ্চ কলঙ্ক দিয়েছে। ফেসবুকে তাদেরকে জোর করে তার স্বীকারোক্তি বাধ্যতামূলক আদায় করেছে। এগুলো সবগুলোর বিচার আমরা করব।
আমি আবারও বলছি, আপনারা সবাই জাগ্রত হন, সবাই উপস্থিত, সবাই একত্রিত হন। এখানে কে বড়, কে ছোট, কে শিক্ষিত, কে মূর্খ, কে কি করে সেটা আমাদের আর দেখার বা বলার বা বোঝার কোনো সুযোগ নেই। আমরা সবাইকে মাঠে নামবো, আমরা সবাই মাঠে নামবো, মাঠে নামতে প্রস্তুত। আবারও বলছি, আমার ভাই ডক্টর মুস্তফা রহিম আজহারী সাহেব, আপনি অত্যন্ত সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে আপনি পথ চলবেন, এগিয়ে যাবেন। আমাদের সবাইকে তাদের দিকে দৃষ্টি রাখতে হবে, নজর রাখতে হবে। আবারও বলছি, শেষ সময় সবাই আমার ভাই রহিসউদ্দিনকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে দোয়া করবেন। আর আমরা বাতিলদের বিরুদ্ধে যেন সর্বোচ্চ ভাবে আমরা যেন তাদের বিরুদ্ধে যেন যুদ্ধের ময়দানে নামতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে বক্তব্য শেষ করছি। আবারও দেখা হবে কোনো না কোনো বিষয় নিয়ে। আপনারা সেই প্রত্যাশা থাকুন আর অনলাইনে সবাই চোখ রাখুন।